আর এই ভিডিওর মাধ্যমে সমস্ত তো আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে WAP7 জম্মুতাওয়াই এক্সপ্রেস 13151। ওখান থেকে সরাসরি ট্রেনে উঠে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এবং ট্যুর গাইডটা ওখান থেকে শুরু করব। এখন কিছু খাওয়া দাওয়া করে নেওয়া হোক। এই অর্ডারটা আমি রেল রেস্টো অ্যাপ থেকে করেছি, পারলে তোমরাও করতে পারো, ডিটেল ভিডিও দিয়ে দেবো। তো থালিতে দেওয়া আছে ডাল, জিরা রাইস, কিছু তরকারি, পনির, পিকেল। তো প্রথম হলো আমাদের পানাগড় স্টেশন। তো এখান থেকে এবার এটা প্রথম হল্ট, এখনও আমাদের 34টা হল্ট বাকি আছে। তো বন্ধুরা এবার মূল বক্তব্যে আসি। তো প্রথমেই তোমরা জেনে নাও, যারা পাটনে দেখেছো, আমার প্রথম প্রশ্ন ছিল যে কোথা থেকে যাওয়া হবে। তো প্রিয় দর্শক, আমি থাকি পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গ থেকে কাছাকাছি নিয়ারেস্ট স্টেশন তোমরা কলকাতায় দেখতে পারো, ঠিক আছে। তো কলকাতা থেকে দুটো ট্রেনই ছাড়ে কেবল, মানে অযোধ্যা ডাইরেক্ট যাওয়ার জন্য। তো প্রথম ট্রেন হচ্ছে জম্মুতাওয়াই এক্সপ্রেস, আর দ্বিতীয় ট্রেন হচ্ছে দুন এক্সপ্রেস। আর এই দুন এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে রাত 8:25, যেটা অফিসিয়াল টাইম। আর জম্মুতাওয়াই এক্সপ্রেস, যেটাতে আমি চেপে আসছি এখন, তো এটা কলকাতা চিতপুর যেটা স্টেশন আছে ওখান থেকে ছাড়ে দুপুর 11:45। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন আমি জম্মুতাওয়াই চুজ করেছি। কারণ হচ্ছে জম্মুতাওয়াইয়ের মধ্যে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটা দুন এক্সপ্রেসে পাওয়া যাবে না। কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় না, কারণ তোমরা মাই রেস্টো বা রেল ফুড যেটা থাকে ওখান থেকে তোমরা অর্ডার করে অনায়াসেই খাবার অর্ডার করতে পারো। তবে এই ঝুটঝামেলা থেকে বাঁচার জন্যই আমি জম্মুতাওয়াই নিয়েছি। ট্রেনের গতি মোটামুটি অ্যাভারেজ 55-60 এরকম থাকছে, আর আমার দেখা ম্যাক্সিমামের গতি 120-22 দেখেছি। এখন আগে দেখে যাক কত হতে পারে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কখন আমি ধানবাদ জংশন চলে এলাম আমি নিজেই বুঝতে পারলাম না। তো এই সেই ধানবাদ জংশন। তবে এখন বৃষ্টিও পড়ছে আর ওয়েদার অমাইক। তো প্রিয় দর্শক, সব ভিডিও তো নিয়ে যাবে না, মোটামুটি একটা আন্দাজ করে ভিডিও নিচ্ছি। তবে ঝাড়খণ্ড মানেই পাহাড় আর প্রকৃতির এক অপরূপ দৃশ্য, আর এই দৃশ্যের সাক্ষী আমি এবং তোমরাও হয়ে রইলে। এবার আসছি ট্রেনের ফেয়ারের ব্যাপারে। তো আমি মেসেজেও দিয়ে দিচ্ছি এবং আমি স্ক্রিনেও ফেয়ারটা পুরো দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধা মতন তোমরা টিকিট রিজার্ভেশন করতে পারো। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর তোমাদের সেটা ভালো না লাগতে পারে, সেই জন্য আমি মূল কিছু জায়গা রাখছি, বাকি সব রাখছি না। তবে অনেক কথা বলাই হলো, তো একটু স্ন্যাক্স আর ডিনার একসঙ্গে করে নেওয়া হোক, কারণ ডিনারের যা কোয়ান্টিটি আমাকে স্ন্যাক্স করতে হবে প্লাস ডিনার করতে হবে। তো এগুলো আমার স্ন্যাক্স কিছু, আর ডিনারটা হচ্ছে এইটা। তো খাওয়া দাওয়া হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তবে এখন ফেলে দিয়ে আসি, আর আমরা কিছুক্ষণের মধ্যে বারাণসী ঢুকতে চলব। এই সেই গঙ্গা, দূর থেকে দেখতে পারো লাইট জ্বলছে, ওটা ঘাট, আর বৃহৎ গঙ্গা তোমরা দেখতে চলেছ। এই সেই বেনারস ঘাট তোমরা দেখতে পাচ্ছ। তো একটা বৃহৎ থেকেও মনে হয় বড় লাগছে আমাকে গঙ্গা।
কারণ আমি সচরাচর এত বড় গঙ্গা দেখিনি। আমাদের গ্রামে ওখানে গঙ্গা যেটা ভাগীরথী বলা হয় ওটা আছে, তবে এটার আকার একটা বৃহৎ। এখান থেকে কাশী বিশ্বনাথও যাওয়া হয় মন্দির, তোমরা এখানে নেমে যেতে পারো। ওই যে দূরে গ্রিন লাইট জ্বলছে না, ওইটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের। তবে বাকি যেটুকু আছে সেইটুকু নেক্সট পার্টেই বলবো। আর বাকি থাকলো কি তাহলে, যে কোথায় থাকবো, কি কি করব, আর মন্দির দর্শনে কোথায় কোথায় যেতে পারি। তো সেই ব্লগটা 3 নম্বর পার্টে আসতে চলেছে। আজকের এইটুকুই থাকবে, আর বেশি বড় ভিডিও করছি না, তোমাদের 2-3টে ভালো ভালো স্টেশন দেখাচ্ছি, তারপরে এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। খাবো না। তো ফাইনালি গাইস, আমি অযোধ্যা পৌঁছে গেছি। এবার আমরা একটা হোটেল দেখব, তো নেক্সট পার্টে পুরো ভিডিওটা ছাড়বো। জয় শ্রী। তবে স্টেশনটা সত্যি মানে যোগী দারুণ করেছে। দাদা এগুলা ঘুরে লি। প্রিয় দর্শক, নেক্সট পার্ট অতি দ্রুত আমি আনবো, এটা আমি বলে রাখছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।